গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। আমার নতুন একটি ব্লগে সকলকে স্বাগত। আজকে হচ্ছে মঙ্গলবার, সকাল এখন 10টা মতো বাজে। তো আমি আর ছেলে সকালবেলায় বেরিয়ে পড়েছি, এক জায়গায় যাবার আছে। তো ওকে দিদুর বাড়িতে নামিয়ে দিয়ে আমি চলে গিয়েছিলাম প্রথমে বাজার শো আমার একটা ভাসুরের সাথে। তো সেখানে কাজ অনেক দেরিতে আছে বলে ওরা শক্তিপুর এলো, শক্তিপুর আমার জায়ের বাড়ি। তো ওরা ওখানে গেল, আমি একটু চলে এলাম আমার স্কুলের আমার বাবুর স্কুলের যে মায়েরা ছিল, আমার যারা ফ্রেন্ড, তাদের সাথে একটু দেখা করার জন্য। তাদের সাথে দেখা টাকা করে গল্প করে চলে এসেছিলাম আমাদের এখানে তালডাঙ্গা মন্দিরে। তালডাঙ্গা মন্দিরে আজকে আমার যা একটা জেঠু তো যা হচ্ছে জ্যাঠা শ্বশুরের ছেলের বউ, সে একটা স্কুটি কিনেছে নতুন, তো সেটারই পুজো দিতে তারা তালডাঙ্গায় গিয়েছিল। তো আমার যেহেতু কাজ বাজার সাথে অনেকটা দেরিতে ছিল, ওই জন্য আমারও সেই সুবাদে ওদের সাথে আসা হয়েছিল। তো এখানেই হচ্ছে সেই পুজো, স্কুটি পুজোটা হচ্ছিল। আমি এখানে দাঁড়িয়েছিলাম। আমি যেহেতু স্নান টান করে যাইনি, আমি তো মন্দির যাব বলে যাইনি, তো স্নান টান করে যাইনি, ওই জন্য দূরে থেকে দাঁড়িয়েছিলাম। ওরা পুজো দেওয়ার প্রস্তুতি নিয়ে গিয়েছিল, সেটা আমি জানতাম না আগে। তো যাই হোক, তো ওদের সাথে যাওয়া হলো, ভালোই হলো, মন্দিরে যাওয়া হলো, দর্শন হলো। ওই একজনের পুজো আসছে আবার দূরে, তো কিছুক্ষণ পর পুজো হয়ে গিয়েছিল, খুব বেশিক্ষণ সময় লাগেনি। পুজো টুজো কমপ্লিট করে আমি চলে এসেছিলাম বাজার শোতে। আজকে আমাদের ধান বিক্রির ডেট আছে, তো আমার নামে যেহেতু একটা কোটা ছিল, ওই জন্য আমাকেও আসতে হয়েছিল। আসলে যা ধান যেগুলো সারা বছর হয় সেগুলো আজকের দিনে বিক্রি করা হয় সরকারকে, তো সেই কারণেই আসা। তো এসে তো অনেকক্ষণ সময় লেগে গিয়েছিলো। আমি প্রথমে তো বাড়ি থেকে তো বেরিয়েছিলাম 11টার সময়, কিন্তু এদিক ওদিক করতে 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 1টার মধ্যে এখানে 1টা 12:30টার সময় এখানে পৌঁছেছিলাম। এই যে এখানে লাইন দিয়ে সবাই ধান রেডি করে রেখেছে, একটা একটা করে ওজন হবে, ধান বাছাই হবে, রিজেক্টেড আছে কিনা, খারাপ আছে কিনা, সেগুলো হলে বাদ হবে, এই সেই করে ওজন টোজন হয়ে তারপর হবে। আমাদের 7-8 নম্বরে নাম ছিল, অনেকটাই দেরি হয়ে গিয়েছিলো, অনেক সময় লেগে গিয়েছিলো। তো আমি তো পৌঁছেছিলাম 12:30টার দিকে। তারপর আমার নাম আস্তে আস্তে, শিডিউল আস্তে আস্তে প্রায় 3টে পার মেরে দিয়েছিল। বাড়ি এসেছিলাম 3টের পরে, তো প্রচুর দেরি হয়ে গেছিলো, পুরো বোর ফিল করছিলাম, মাঠের মধ্যে একা একা বসেছিলাম। আরও প্রচুর ওদিকে লোক ছিল, আমি মাঠের মধ্যে এদিকে একা বসেছিলাম। এখনও হচ্ছে, অনেক সময় ওর বাবাকে শুধু ফোন করে বলছে আর কতক্ষণ আর কতক্ষণ। আসলে একা বসে থাকতে বিরক্ত লাগছিল, এটাই ব্যাপার, আর কিছুই না। কাজ কিছুই ছিল না, ফোন ঘাঁটতেও ইচ্ছা করছিল না, কত আর ফোন ঘাঁটবো। আর কাজের বসে থাকলে ফোন ঘাঁটতে ইচ্ছা করে না। তুমি কাজের মধ্যে ফোন ঘাঁটতে পারলে তখন ঠিক আছে, কিন্তু বসে থাকে কতক্ষণই বা ফোন ঘাঁটবো, রিলসই বা কত দেখবো, কী বা কত করবো। কিন্তু প্রচুর সময় লেগেছিলো, সময় সাপেক্ষ ব্যাপার এগুলো, সময় না নিয়ে গেলে হাতে হবে না, এগুলো সারা দিন লেগে যায়। অনেক অনেক ধানের ব্যাপার, তো এই বড় বড় লরিগুলো সব বোঝাই হবে, তারপর একে একে ছাড়বে, একটা একটা করে ধান ওজন হবে, বড় বড় লরিতে উঠবে, সেগুলো বোঝাই হবে, তারপর লরি নিয়ে চলে যাবে। তো অনেকটা সময় লেগে গিয়েছিলো। তো যাই হোক, সেগুলো আবার দেওয়াটা কমপ্লিট করে এখন চলে যাচ্ছি বাড়ি। আমি ছিলাম, আমার বর ছিল, আর আমার একটা দাদা ভাসুর ছিল, সবাই মিলেই চলে যাচ্ছিলাম। আর বাবু তো দিদুর বাড়িতে ছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।